আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1441 হিজরি সনের 6 জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিক আলোচনা। আমরা একটি বিষয়ের উপরে ধারাবাহিক 5টি খুতবা আমরা আলোচনা করতেছি।
ইতিপূর্বে এই বিষয়ের উপরে 3টি খুতবা পেশ করা হয়েছে। আজকে এই বিষয়ের উপরে 4র্থ খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়টির উপরে, একই বিষয়ের উপরে উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদেও 3টি খুতবা এই বিষয়ের উপরে পেশ করা হয়েছে। এই বিষয়টি বর্তমানে আন্তর্জাতিকভাবে ওআইসি, রাবেতা আলমে ইসলামী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সারা পৃথিবীব্যাপী, সারা দুনিয়াব্যাপী এই বিষয়টির উপরে অনেক ইন্টারন্যাশনাল সেমিনার, কনফারেন্স তারা সারা পৃথিবীতে করে যাচ্ছেন। কারণ বর্তমান মুসলিম উম্মাহ এই বিষয়টি ভুলে গিয়েছে, এই বিষয়ে তাদের জ্ঞান একেবারেই সামান্য। দেখা যায় এক পক্ষ একেবারে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে শিথিল হয়ে যাচ্ছে, আরেক পক্ষ ইসলাম পালন করতে গিয়ে, দ্বীন পালন করতে গিয়ে উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে। দুই দিকেই এফরাত আর তাফরিত হয়ে যাচ্ছে। কোনোটা একেবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কোনোটা একেবারে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কোনোটা দ্বীনের কোনো খবরে নাই, জান্নাত পাওয়ার আশায় বসে আছে। আবার আরেক পক্ষ আল্লাহকে এত বেশি ভয় করা শুরু করছে যে দ্বীনের ক্ষেত্রে মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ভালো করে বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, উনি দ্বীন বেশি বুঝে ফেলছে। দুই দিকেই আন্তর্জাতিকভাবে বর্তমান দুনিয়াতে মুসলিমদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই জন্যই সমগ্র বিশ্বব্যাপী মুসলিমদেরকে এখন একটা বিষয়ে বোঝানোর প্রয়োজন হয়ে গিয়েছে যে ইসলাম দ্বীনুল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। ইসলাম হলো ভারসাম্যপূর্ণ এবং মধ্যপন্থার একটা দ্বীন। এটার মধ্যে কোনো উগ্রপন্থাও নাই, আবার শৈথিল্যতাও নাই। এই দুইয়ের মাঝামাঝি দ্বীনের উপরে টিকে থাকা, এটা কিন্তু অনেক কঠিন জিনিস। এবং এটা পরিপূর্ণ জ্ঞান না থাকলে, ওয়াসাতিয়্যার উপরে, ইতিদালের উপরে পরিপূর্ণ জ্ঞান না থাকলে, তাহলে মানুষ যে কোনো মুহূর্তে উগ্রপন্থী হয়ে যেতে পারে অথবা শৈথিল্যবাদী হয়ে যেতে পারে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি কেউ নিখুঁতভাবে পর্যালোচনা করে, তাহলে তিনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা কীভাবে এরকম ভারসাম্যপূর্ণ ওয়াসাতিয়্যার উপরে ছিল। ইতিপূর্বে আমরা 3টা খুতবায় এই বিষয়ে আলোচনা করেছি। আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাওয়াল কিতাব ওয়াস সুন্নাহ। কিতাব এবং সুন্নাহর আলোকে মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের 4র্থ পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আত-তাআমুলু মাআল মুখালিফ ফি দাওয়াস সিরা আন-নববিয়্যা। এই পৃথিবীতে বসবাস করতে হলে আমার মতের সাথে পৃথিবীর সব মানুষের মত মিলবে না। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে হাজার হাজার বছরে এরকম বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের ইখতিলাফ, এটা যুগে যুগে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা বিভিন্ন রকমের ইখতিলাফ। একটা ইখতিলাফ হলো আকীদার ইখতিলাফ, ঈমানের ইখতিলাফ। পৃথিবীতে কিছু মানুষ ঈমানদার, কিছু মানুষ ঈমানদার নয়। তাহলে তাদের সাথে আমাদের একটা ইখতিলাফ আছে, মতের বিরোধ আছে। আমরা যে বিশ্বাসগুলো পোষণ করি তারা সেই বিশ্বাসগুলো পোষণ করে না, তারা ভিন্ন একটা মত পোষণ করে, আকীদা পোষণ করে, বিশ্বাস পোষণ করে। আবার মুসলিমের ভিতরেও আবার অসংখ্য মত, অসংখ্য ইখতিলাফ আছে। তাহলে পৃথিবীতে যদি আমাদেরকে বসবাস করতে হয়, তো এই ইখতিলাফগুলো সহকারেই পৃথিবীতে টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, দিন পালন করতে হবে। এগুলোকে অস্বীকার করে দিন পালন করার কোনো উপায় নেই। কেউ যদি চায় সারা পৃথিবীর সব মুসলিমকে এক মত, এক আকীদা, এক চিন্তাধারা নিয়ে আসবেন, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তাহলে আমার মতের সাথে অন্যদের খেলাফ থাকবে। এই প্রথম কথা হলো এই ইখতিলাফকে স্বীকার করে নিতে হবে যে পৃথিবীতে সব মানুষ আমি যা বিশ্বাস করি তা সবাই বিশ্বাস করে না, আমি যেই আকীদা লালন করি সবাই সেই আকীদা লালন করে না, আমি যেই সুন্নত ইত্তেবা করি সবাই সেই সুন্নত ইত্তেবা করে না। তাহলে বিভিন্ন রকমের, যেমন আমার এই মুসল্লিদের মধ্যে অসংখ্য আকীদার, অসংখ্য চিন্তার, অসংখ্য চেতনার
মুসল্লি আছে, এটা স্বীকার করেই আমাকে খতিব হতে হবে। এই কথা মনে করা যাবে না যে আমার যত মুসল্লি সব আমি যা চিন্তা করি সব মুসল্লি একই চিন্তা করে, তাহলে এটা একটা অবাস্তব চিন্তা। এই জন্য দেখেন, আজ থেকে 1400 বছর আগে সে জাহিলি যুগে একজন কবি বলে গেছেন, একটা কবিতা বলে গেছেন। আজও এটা পৃথিবীর সব মাদ্রাসায় সব ইউনিভার্সিটিতে এই কবিতা পড়ানো হয়। সেই 1400 বছর আগের জাহিলি যুগের কবিতা। তো কবি বলছেন কি, ইদা রাআইতু শাইবা লাহা বায়াদুহু ফাকুলতু লিশাইবে মারহাবা। এটা সে জাহিলি যুগের একজন কবির লেখা কবিতা। কবি বলতেছেন যে আমি যখন দেখলাম আমার চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, তখন আমি বার্ধক্যকে বলে উঠলাম মারহাবা, তোমাকে স্বাগতম। কথাটার ব্যাপক অর্থ আছে। এটা কথাটা ছোট এক লাইন, কিন্তু কথাটার ব্যাপক অনেক ব্যাখ্যা আছে। একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যে আমার চুল দাড়ি সাদা যখন হওয়া শুরু হয়েছে, এখন আমি যদি কে খবরদার এটা সাদা হওয়া যাবে না, সে কিন্তু আমার কথা শুনবে না। আমি যত রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, কিন্তু এটা থামানো যাবে না। এটা আমি স্বাগত জানাইলেও সাদা হবে, না জানাইলেও সাদা হবে। তাহলে এই ক্ষেত্রে আমি করণীয় কি? আমি তার বিরুদ্ধে না গিয়ে তার পক্ষে গিয়ে তাকে স্বাগত জানানোটাই বুদ্ধিমানের কাজ। যে আমি বলে দিলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ, যেহেতু সাদা হওয়া শুরু হয়েছে তোমাকে স্বাগতম মারহাবা, তাকে অভিনন্দন জানাই নিলাম, তার সাথে বন্ধুত্ব করে নিলাম, তার সাথে মেনে নিলাম, বাস। তাহলে আর কোনো আফসোসের কোনো দুঃখের কারণ নেই। কিন্তু তার সাথে যদি বিদ্রোহ করা শুরু করি যে না খবরদার সাদা হইতে দিব না, ডাক্তারের কাছে দৌড়াইবেন, বিভিন্ন জায়গায় দৌড়াইবেন, দৌড়ায় দৌড়ায় হয়রানি হইবেন, টাকা যাবে, পয়সা যাবে, অনেক কষ্ট হবে, কিন্তু সাদা হবেই, থামানো যাবে না। তাহলে এত কষ্ট করার চাইতে তাকে স্বাগত জানানোটাই বুদ্ধিমানের কাজ। এটা জাহিলি যুগের কবি বলে গেছে। আমরা যেই যুগের মানুষকে বলি জাহিলি যুগের মানুষ, সেই যুগের কবি বলছেন। তাহলে ইখতিলাফকে মেনে নিয়ে যদি কেউ দিন পালন করে, তার দিন পালন করতে সমাজে তেমন সমস্যা হবে না। কিন্তু কেউ যদি মনে করে না আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা আমল করি, সমাজের সবাই এটা করতে হবে, তার সাথে দেখবেন সমাজে প্রতিদিন গণ্ডগোল, প্রতিদিন সমস্যা, প্রতিদিন মারামারি, সেই সমাজে আর বসবাস করতে পারবে না। এই জন্যই মুখালেফিন, মানে যারা আমার মতের সাথে মিল নাই, দ্বিমত আছে, তাদের সাথে আমার আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, এগুলোর ক্ষেত্রে ওয়াসাতিয়া কেমন হবে? এগুলোর ক্ষেত্রে মধ্যপন্থা বজায় রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে মধ্যপন্থা বজায় রাখতে না জানলে তো সমাজে মারামারি তৈরি হয়। দেখা যায় একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, একজন আরেকজনকে মুশরিক ফতোয়া দেয়, একজন আরেকজনকে বেদাতি বলে, দুইজনের দেখা হইলে মারামারি হয়। দেখবেন অনেক ছোটোখাটো একটা বিষয় নিয়ে বিশাল মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, কারণ এরা দ্বীনের ওয়াসাতিয়া বুঝে নাই। আজকের খুতবা আমরা আলোচনা করব আত-তাআমুলু মাআল মুখালিফ ফি দাওয়িস সিরা আন-নববিয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে ভিন্ন মতাবলম্বীদের সাথে, আমার সাথে যারা দ্বিমত পোষণ করে, তাদের সাথে আমার আচরণটা কেমন হবে, আমার মুআমালাত কেমন হবে, আমার আচার আচরণ ব্যবহার কেমন হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমরা দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতের বিপরীতে গেলে ওই লোকদের সাথে কেমন আচরণ করতেন। তাহলে ওই পদ্ধতিটাই যদি আমরা ফলো করি, তাহলে দেখবেন শত মতাবলম্বী আমার মতের বিরোধী সমাজে থাকবে, কিন্তু আমার সাথে কোনো সমস্যা তৈরি হবে না। আমি আমার মতো সহি দিন নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আমল নিয়ে থাকবো, তারা তাদের মতো তাদের আমল নিয়ে থাকবে, যে যেটাকে সহি মনে করতেছে সে সেটা নিয়ে থাকবে, এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। কিন্তু যদি এই ওয়াসাতিয়া না বুঝি এই ক্ষেত্রে, তাহলে পদে পদে সমস্যা তৈরি হবে। আমরা প্রথমে আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্য থেকে মুখালিফিনদের সাথে কয়েক ধরনের আচরণ, বিশেষ করে আমরা আজকের আলোচনার মধ্যে মোট 8টা পয়েন্ট আলোচনা করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফিনদের সাথে, ভিন্ন মতাবলম্বীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআমুলটা, মুআমালাতটা কেমন ছিল। 1 নম্বর হলো হিরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হেদায়েতিল মুখালিফ ওয়া দুআ ইলাহু বিযালিক। এক ধরনের মুখালিফিন আমাদের থাকবে, যারা হবে আমাদের সাথে ইমানেরই মিল নেই,
ইমানের ব্যাপারে ভিন্ন মতাবলম্বী, মানে সে ইসলামে গ্রহণ করে নাই, অমুসলিম। আমরা যে সমাজে পৃথিবীতে যেখানে বসবাস করব, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, নাস্তিক থাকবে, মোরতাদ থাকবে, বিভিন্ন রকমের ইসলামের বাহিরে এরকম লোক থাকবে। তাদের সাথে আমাদের মুআমালাত কেমন হবে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যে কাজটা করতেন, প্রথম কাজ হলো হিরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হেদায়েতুল মুখালিফ। এই ক্ষেত্রে যারা মুখালিফিন আছে, আমার ইমানের মতের বাহিরে যারা আছে, এদের হেদায়েতের জন্য প্রথম আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয়, তাদের সামনে সুন্দরভাবে সৌজন্যমূলক নরম কোমল ব্যবহারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরে দাওয়াত পেশ করা। এটা হবে আমার সাথে, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমার আচরণ। আমি এমন আচরণ করব, এমন আমল আখলাক গড়ে তুলব, আমার ব্যবহার দেখে সে ইসলাম গ্রহণ করবে। এখন আমার আচার আচরণ, আমার কাজ কারবার যদি এমন হয় তার থেকে খারাপ, তো সে আর কোন দুঃখে ইসলাম গ্রহণ করবে? সে করবে যে আমি তো এখানে ভালো আছি, এরা তো আমার থেকেও খারাপ। বাজারের দোকান আছে 5টা, একটা দেখবেন যে হিন্দুর দোকান, 4টা মুসলমানের দোকান। তো মুসলমানের দোকানে গেলে আপনার 1 কেজি 900 গ্রাম, আর হিন্দুর দোকানে গেলে দেখা যায় 1 কেজি দিছে। এখন মুসলমানেরা বা কাস্টমারেরা ওই দোকানেই তো বেশি যাবে, মুসলিমের দোকানে তো যাবে না। আর ওই হিন্দু মনে করবে যে আমি ওই 4 ব্যবসায়ীর থেকে তো আমি তো ভালো, আমি মানুষের কম দিই না, ভেজাল দিই না, প্রতারণা করি না। আর 4 জন তো দেখায় এক জিনিস, দিয়ে দেয় আরেক জিনিস, দেখায় ভালো জিনিস, দিয়ে দেয় খারাপ জিনিস, মিথ্যা কথা বলে, মানুষের ধোঁকা প্রতারণা করে, তো সে কোন দুঃখে মুসলমান হবে? কিন্তু সেই যদি দেখতো যে আমার ব্যবসা বাণিজ্যের নীতিমালার থেকে এই মুসলিমগুলোর ব্যবসা বাণিজ্যের নীতিমালা অনেক সুন্দর, অনেক উত্তম, আমি যেই মতের মধ্যে আছি, যেই বিশ্বাসে আছি, এটার থেকে এটা ভালো, তখন আমার আচার আচরণ দেখে সে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে। এই আচার আচরণটাই, এই দৈনন্দিন কার্যক্রমটাই, মুআমালাতটাই একটা দাওয়াত। মুখ দিয়ে বলা লাগবে না তাকে, আমার আচার ব্যবহার কার্যক্রম দেখেই সে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে। সাহাবায়ে কেরামের আমাল দেখেই যুগে যুগে মুশরিকেরা ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছে। তাহলে যারা আমার মুখালিফিন থাকবে, প্রথম তাদের জন্য দোয়া করতে হবে, হেদায়েতের জন্য নাম ধরে ধরে দোয়া করতে হবে যে আল্লাহ, আমার এই এলাকায় অমুক অমুসলিম, অমুক অমুসলিম, অমুক অমুসলিম, আল্লাহ এই মানুষগুলো দিন বুঝতে পারে না, ইমান বুঝতে পারে নাই, আল্লাহ এদেরকে তুমি ইমান বোঝার তৌফিক দাও, আল্লাহ এদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখেন, আমরা একদিনও দোয়া করিনি। আমাদের গ্রামে যেসব হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, ভিন্ন মতাবলম্বী, এদের নাম ধরে আল্লাহর কাছে একদিনও দোয়া করিনি। এদের জন্য দোয়া করা, এরপরে এদের সামনে সুন্দর আচার ব্যবহার, লেনদেন, মুআমালাত উপস্থাপন করা। কিন্তু আমরা এমন আচার আচরণ, এমন ব্যবহার করি তাদের সামনে, যেটা দেখে তারা মনে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যেমন দেখবেন বেনামাজিরা গর্ব করে বলে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মসজিদে যাই না। কারণ মসজিদে গেলে মারামারি করে, একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একজন কয় হাত এখানে বাঁধতে হইব, একজন কয় এখানে বাঁধতে হইব, একজন কয় এমনি করো। আমি নামাজে পড়ি না, হাতে বান্ধা লাগে না, ঝগড়াই করা লাগে না। তাহলে যারা ভিতরে গেছে তারাই সমস্যা আছে, আমি যাই না, অনেক নিরাপদে আছি, অনেক ভালো আছি। তাহলে আমাদের আচার আচরণ এমন করে তুলছি যে ওই বেনামাজিকে নামাজের প্রতি উদ্বুদ্ধ না হয়ে সে আরও নামাজ থেকে দূরে সরে গেছে। এজন্য মুখালিফিন যারা ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী, তাদের সামনে আমাদের আখলাক, আমাদের মুআমালাত এত সুন্দর করে তুলে ধরতে হবে, যার দ্বারা তারা আমাদের দ্বীনের প্রতি উদ্বুদ্ধ হবে, আকৃষ্ট হবে। এই ব্যাপারে আমরা 2-1টা হাদিস দেখি। সহিহ আল বুখারীর হাদিস, 2937 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাদেমা তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবুহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীর বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন, 100 বছর জীবিত ছিলেন। সর্বশেষ মারা গেছেন এই সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা। উনি হলেন এই 110 হিজরির সর্বশেষ সাহাবী, মারা গেছেন।
তিনি এবং তার সঙ্গী সাথীরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান আসাত ওয়া আবাদ ফাদউল্লাহ আলাইহা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের গোত্রের যে নেতা দাউস, এই দাউস তো আসাত ওয়া আবাদ, সে তো নাফরমান হয়ে গেছে, সে আল্লাহর দিনকে অস্বীকার করে। ফাদউল্লাহ আলাইহা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন। আমাদের গোত্রের নেতা দাউস, তার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। ফাকিলা হালাকাত দাউস, কোন কোন বর্ণনায় আসছে তারা এসে বলছেন হালাকাত দাউস, দাউস তো ধ্বংস হয়ে গেছে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম। হে আল্লাহ, তুমি দাউসকে হেদায়েত দান করো, দাউসকে তুমি তাদের ভিতরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে দাউসের জন্য দোয়া করে দিলেন যে আল্লাহুম্মা হদি দাউসান, হে আল্লাহ, আপনি দাউসকে হেদায়েত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন মত, ভিন্ন ধর্মাবলম্বী তার জন্য নাম ধরে দোয়া করছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছে, আমার মায়ের কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমাকে মারছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মারছে, আমি কি করব? মা তো মারতেই পারে, মা মারার অধিকার আছে। বললেন যে আমি বিচার দিতে আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যাতে হেদায়েত পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিছে দৌড়। সবাই রাস্তা দিয়ে জিজ্ঞেস করে, কিরে আবু হুরায়রা এরকম দৌড়ায় কেন? সবাই জিজ্ঞেস করে, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি দৌড়াও কেন? বলতেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছছে না আমি আগে পৌঁছছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করছেন, তাহলে আমার বাড়িতে পৌঁছার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পৌঁছে গেছে। যাই দেখে মা বসে আছে ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু হুরায়রার মা মুসলিম, অথচ তার জন্য নাম ধরে দোয়া করছেন। তাইফের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার, এত নির্যাতন করলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছতেছেন আর দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা হদি কওমিয়া ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই জাতিকে, আমার এই কওমকে তুমি হেদায়েত দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, তাদের এলেম নাই, না জেনে তারা আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে। তারা যদি জানতো আমি তোমার নবী, আমাকে তারা মারতো না, রক্তাক্ত করতো না। সুবহানাল্লাহ। এই আদর্শ জমিনে বিরল। মেরে রক্তাক্ত করছে, তাদের জন্য বদদোয়া দেওয়ার কথা, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, এদের উপরে গজব নাজিল করো, আযাব নাজিল করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া না করে বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমিয়া ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই কওমকে, এই জাতিকে তুমি হেদায়েত দিয়ে দাও, কারণ তারা জানে না, তারা বুঝে না। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে অসংখ্য ভাই বোন শিরক করে, বেদাত করে। আমরা কি করি? টিটকারি করি, শিরকি, বেদাতি এরকম করি, অথচ তাদের জন্য দোয়া করি না যে আল্লাহ তুমি এই শিরককারী ভাইটাকে হেদায়েত দাও, এই বেদাতকারী ভাইটাকে হেদায়েত দাও। হে কিন্তু শিরক বেদাত জানি করে না, লা ইয়ালামুন, সে জানে না এটা যে শিরক, এটা যে বেদাত। সে যদি জানতো, হে ভুলেও কোনোদিন তার টাকা পয়সা দিয়েও শিরক করানো যাইতো না, বেদাত করানো যাইতো না। আমাদের দেশে যে সকল মুসলিমেরা শিরক করে, বেদাত করে, এরা না জানি করে, এদের এই ব্যাপারে এলেম নাই, এই ব্যাপারে জ্ঞান নাই। এই জন্য এদেরকে এইভাবে বেদাতি সম্বোধন করা। কোনো কোনো ভাইদেরকে মাঝে মাঝে দেখি মাযহাবি ভাই, এই জাতীয় বেয়াদবিপূর্ণ কথা বলি সম্বোধন করে। এই সম্বোধনগুলোই বেয়াদবি। কারণ যিনি বেদাত করেন, শিরক করেন, যে এগুলো না বুঝে করতেছেন, এই জন্য তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি কোমল হৃদয় হওয়া, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া। তারা যদি বুঝতে পারে যে এটা শিরক, এটা বেদাত, তারা জীবনেও এটা করবে না। 2 নম্বর, আত-তাসাব্বুত ওয়া তারকুল আজলা ওয়া তাসাররুহ। এটা গেল অমুসলিমদের ব্যাপারে। এখন মুসলিমদের ভিতরে ভিন্ন মতাবলম্বী, আমার সাথে মতের মিল নেই। আমি যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করি, সে সেটা করে না। আমি যে আমল যেভাবে করি সুন্নত তরিকা, সে সেটা করে না। এদের সাথে আমাদের মুআমালাত, এদের সাথে আমাদের আচার ব্যবহার কেমন হবে? এই ব্যাপারে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আখলাক ছিল, আত-তাসাব্বুত
ওয়া তারকুল আজলা ওয়া তাসাররুফ, এদের ব্যাপারে কোনো তাড়াহুড়া করা, তড়িগড়ি করা, এগুলো পরিহার করে দাওয়াতের উপরে, আখলাকে হাসানার উপরে তাসাব্বুত থাকা, সাবেত থাকা। মানে এদেরকে তাড়াতাড়ি 1 বছরের মধ্যে সব হেদায়েত করে ফেলবো, একদিনের মধ্যে পুরা সব পরিবর্তন, 1 বছরের মধ্যে সব পরিবর্তন, এরকম তাড়াহুড়া পরিহার করে আস্তে আস্তে ধীরে ধীরে তাসাব্বুত থেকে, মানে সাবেত থাকতে হবে। আমি আবার এটা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমার এই দাওয়াতের উপরে আমি সবর করে সকল বিপদ আপদ যন্ত্রণা সব সহ্য করে সাবেত থেকে তাড়াহুড়া পরিহার করে তাদের সাথে আমি সুন্দর আচরণ করে যাব, কোমল আচরণ করে যাব এবং দাওয়াত উপস্থাপন করে যাব। যেখানেই তাড়াহুড়া করছে সেখানেই গণ্ডগোল হয়েছে, সেখানেই দিন সহি আকীদা, সহি আমাল প্রতিষ্ঠিত হয় নাই। তাড়াহুড়া করছে, বেশি তাড়াহুড়া করে ফেলছে, সাহায্যে 1 মাসে সব পরিবর্তন করে ফেলবে, একদিনে, কেউ আছে একদিনে আজকে সব করে ফেলবো, এরকমও আছে যে আজকে সহি আকীদা বুঝছে, আজকেই উনি পুরা মসজিদ সহি আকীদা বানাই ফেলবো, তো 2 দিন করার পরে শেষ, আর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হইল, তরিকা হইল তারকুল আজলা, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া, এটা পরিহার করতে হবে, সবর ধরতে হবে, তাসাব্বুত থাকতে হবে। যেমন একটা হাদিস আমরা বলি, সহি আল বুখারী, সহি মুসলিমের মধ্যে আসছে, হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা চিঠি দিয়েছিলেন এক মহিলার কাছে। যে মহিলার কাছে চিঠি দিয়েছিলেন, ওই মহিলার কাছে তিনি এক মক্কা বিজয়ের গোপন তথ্যটা, গোপন সংবাদটা তিনি তার পরিবারের কাছে জানাই দিয়েছিলেন, যাতে তারা সতর্ক থাকে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3 জন সাহাবীকে পাঠাইলেন, তারা চিঠিটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতিব ইবনে আবি বালতাকে জিজ্ঞাসা করলেন। হাতিব ইবনে আবি বালতা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কাজ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, নির্দেশের খেলাফ। কারণ কোনো গোপন তথ্য মুসলিমের ফাঁস করে দেওয়া এটা বড় অপরাধ, এইরকম অপরাধ করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা হামালাকা ইয়া হাতিব আলা মা সনাতা, হে হাতিব ইবনে আবি বালতা, তুমি যে কাজটা করে ফেলেছ এটা কেন করেছ, তোমাকে কোন জিনিস এটা করতে উদ্বুদ্ধ করেছে? ফাকালা কানা বিমাক্কাতা কারাবাতি ওয়া ওয়ালাদি, তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মুকাররমায় আমার আত্মীয় স্বজন থাকে, আমার সন্তান সন্ততি থাকে। ওয়া কুনতু গারিবান ফিকুম মাশারা কুরাইশ, কুরাইশদের মধ্যে অল্প কয়জন আমার আত্মীয় স্বজন পরিবার এখানে থাকে, তাদেরকে সতর্ক করার জন্য আমি এই চিঠিটা দিয়েছিলাম। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযাননি ইয়া রাসূলুল্লাহ ফি কাতলিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দেন, এখনই তাকে কতল করা দরকার। যেই লোক ইসলামের এরকম গুরুত্বপূর্ণ একটা ডিসিশন পাশ করে দেয়, এর থেকে বড় খারাপ লোক আর কে হইতে পারে? হত্যা ছাড়া এর আর কোনো উপায় নেই। আমাকে অনুমতি দেন, এখনই তাকে হত্যা করি, কতল করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ক্বালা লা, থামো ওমর, না, কখনো না। ইন্নাহু কাদ শাহিদা বাদারান, তুমি কি জানো হাতিব ইবনে আবি বালতা কে? হাতিব ইবনে আবি বালতা বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওয়া ইন্নাকা লা তাদরি লাআল্লাল্লাহা কাদ ইত্তালা আলা আহলি বাদার, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে কি বলে দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইমালু মা শিতুম ফাইন্নী গাফিরুল লাকুম, ও বদরের সাহাবীরা, তোমরা যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দিয়েছি। সব আল্লাহ মাফ করে দিয়েছেন বদরি সাহাবীদের। কারণ ওই 317 জন সাহাবী যদি সেদিন বদরের ময়দানে নিজেদের জীবন বাজি না রেখে না দাঁড়াইতেন, তাহলে আল্লাহর দিন আজকে এই বাংলাদেশের সরকার বাড়ি মসজিদেও দিন আসতো না। ওই 317 জনের অবদানেই আল্লাহ পাক সারা দুনিয়াতে আল্লাহর দিনকে প্রচার প্রসার করেছেন। ওই 317 জনকে আল্লাহ বলে দিয়েছেন, ইমালু মা শিতুম ফাইন্নী গাফিরুল লাকুম, যা মনে চায় তাই করো, তোমাদের আর জীবনে আমলের দরকার নেই, এই এক আমলেই তোমাদের সারা জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাইন্নী গাফিরুল লাকুম, আমি তোমাদের সব মাফ করে দিছি। তুমি কি জানো এই যে হাতিব ইবনে আবি বালতা সিটি দিছে, আজকে বুলেটটা করে ফেলছে, এই জন্য লাফ মারি তারে মেরে ফেলবা? এ হলো বদরি সাহাবী।
খবরদার তার ব্যাপারে কথা বলতে খুব সতর্ক করে বলো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখালাফ, তার মতের বিপরীতে কোনো কিছু ভুল করে ফেললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতেন না। এখানে তাসাব্বুত থাকতেন, ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাতিয়্যা। আত-তাআমুলু মাআল মুতাআওয়াল ফি খাতিহি, কোনো ভুল করে ফেললে এই ভুলের যে ভুলটা করে ফেলছে তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আচরণ করতেন যেই আচরণে সে নিজেই তার ভুল বুঝতে পারত। সরাসরি তাকে আঘাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আক্রমণাত্মক কথা বলতেন না মুখালেফকে, এমনভাবে কথাটা বলতেন সেও তার ভুলটা বুঝতে পারত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ আচরণ বলতেন না। যেমন একটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, জেহাদের ময়দান থেকে আসতেছেন, রাস্তায় এক লোকের সাথে দেখা, ওই এলাকার ওই লোক ওনাদেরকে দেখে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই লোকের দড়ি মারি ফেলছে। কারণ এই লোকে ভয় লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আসলে মুসলমান না, এই আমাদেরকে দেখি এখন ভয় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই জন্য এই লোককে মেরে ফেলছে। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদকে বললেন, আকাতালতাহু, আসলে তুমি কি তাকে হত্যা করে ফেলেছ, মেরে ফেলেছ? ক্বালা নাম, বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে মেরে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন কিয়ামতের দিন এই লা ইলাহা ইল্লাল্লাহর কি জবাব হবে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার জন্য একটু আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আমি তো ভুল করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলেন, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ। এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ। মানে উসামা ইবনে জায়েদকে কোনো ধমকও দেন না, গালিও দেন না, খারাপও বলেন না, কিছুই বলেন না, খালি এই কথাই বলতেছেন যে ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই লা ইলাহা ইল্লাল্লাহর কি জবাব হবে? মানে এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর তুমি তারে মেরে ফেলছ। তুমি কি তার অন্তরের ভিতরে ছিঁড়ে দেখছো, ভিতর থেকে সে ঈমানের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না কি কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? তাহলে কিয়ামতের দিন তুমি কি জবাব দিবা? এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ফি হাযাল লাউমে তা'লিমুন ওয়া ইবলাগুন ফিল মাওয়াইযা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে, এই তিরস্কারের মধ্যে তালিম আছে এবং কিভাবে ওয়াজ, সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে সতর্ক করা যায় এই শিক্ষণীয় বিষয় আছে। হাত্তা লা ইউকতামা আহাদুন আলা কাতলে মান তালাফফাযা বিত-তাওহীদ, যাতে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিলে তাকে কেউ কিয়ামত পর্যন্ত আর হত্যা না করে, তিরস্কার না করে, তাকে খারাপ মনে না করে। সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি ধরে নি বসে আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাই, তার অন্তরে কি আছে এটা খোঁজা আমার দায়িত্ব না। তাহলে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাতিয়্যা দেখাইলেন যে তাকে তিনি গালিগালাজও করলেন না, খারাপও বললেন না, কিছু বললেন না, সুন্দর একটা বাক্যের মাধ্যমে তাকেও সতর্ক করে দিলেন, উম্মতকেও সতর্ক করে দিলেন, তার তিরস্কারও হয়ে গেছে। 4 নম্বর, হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তালাত্তুফি ওয়ার রাহমাতি ইনদা মুখালাফাতিস সাগার। ছোট মানুষ, শ্রমিক, কর্মচারী, অধীনস্থ লোকেরা যদি আমার খেলাপ কাজ করে ফেলায়, আমি বলছি একটা, করে ফেলছে আরেকটা, আমি নির্দেশ দিছি একটা, করে ফেলছে আরেকটা, আমার সাথে মুখালেফ হয়ে গেছে, ভিন্ন মত হয়ে গেছে, এই ক্ষেত্রে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো আত-তালাত্তুফু ওয়ার রাহমাহ, এদের প্রতি অনুগ্রহ করতে হবে, এদের প্রতি কোমল হইতে হবে, এদের প্রতি দয়া করতে হবে। তাহলে দেখা যাবে মুখালেফিনদের সাথে আমার ভিন্ন মতে কিছু করে ফেললেও তার সাথে আমার কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু যত কঠোর হব তত হয়তো তাৎক্ষণিক কিছু করে নাই, কিন্তু এটা তার ভিতরে এমনভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, পরবর্তীতে অন্য সময় প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটবে।
একটা সহিহ হাদিস, আবু দাউদের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলুকান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর চরিত্রের কোনো মানুষ আমি জমিনে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম চরিত্রের কোনো মানুষ আমি জমিনে দেখি নাই। ফাআরসালানি ইয়াওমান লিহাজাতিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা প্রয়োজনে আমাকে কোনো এক জায়গায় পাঠাইতে চাইলেন। ফাকুলতু ওয়াল্লাহি লা আযহাবু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি যাব না। ছোট মানুষ তো, বয়স কম, 10 বছর বয়স, ছোট ছেলে, বলতেছে না আমি যাব না। ওয়াফি নাফসি আন আযহাবা লিমা আমারানি বিহি নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আনাস ইবনে মালিক বলেন, আমি মুখে বলছি যাব না, কিন্তু আমার অন্তরের ভিতরে মনে মনে আছে অবশ্যই যাব, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। মনে মনে এটা ঠিক আছে, কিন্তু মুখে বলে ফেলছি আমি যাব না। ফাখারাজতু হাত্তা আমুররা আলা সিবিয়ানিন ওয়া হুম ইয়ালআবুনা ফিস সুক, এরপর আমি বের হইলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি বাচ্চারা বাজারে খেলাধুলা করতেছে, আমি ওখানে দাঁড়ায় রইলাম, বাচ্চাদের খেলাধুলা দেখতেছি। ছোট মানুষ তো, বাচ্চারা খেলতেছে, উনি ওখানে দাঁড়া দাঁড়ায় দেখতেছে। ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাবাজা বিকাফায়া মিন ওয়ারাই, আমি খেলার দিকে মনোযোগ দিয়ে দেখতেছি, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছন দিয়ে যায় হাত দিলেন। হাত দিয়ে বলতে, ফানাজারতু ইলাইহি ওয়া হুয়া ইয়াদহাকু, আমি পিছনের দিকে তাকাই দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া উনাইস আযাহাবতা হাইসু আমারতুকা, কত মহব্বতের সুরে ডাকলেন, ইয়া উনাইস, মানে আনাসকে ডাকছেন উনাইস। এটা একটা মহব্বতের ডাক আরবি ভাষায়, মানে এরকম আনাসকে উনাইস। আবু হুরায়রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ডাকতেন ইয়া আবাহের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন ইয়া আয়েশ। এগুলো হলো আরবি ভাষার মহব্বতের ডাক। কর্মচারী, খাদেম, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া উনাইস, তুমি কি তোমাকে যেখানে যাওয়ার জন্য বলছিলাম গিয়েছো? ক্বালা কুলতু নাম আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছি। সুবহানাল্লাহ, আমি যাইতেছি। আনাস ইবনে মালিক বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ খাদামতুহু 9 সিনিন, আল্লাহর কসম আমি এইভাবে 9 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। মা আলিমতুহু ক্বালা লিশাইইন সানাতুহু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, এই 9 বছরে কোনো দিন আমি এমন কোনো কাজ করে ফেলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন এই কাজ কেন করছো, এমনি কেন করছো, এইভাবে কেন করছো। আউ লিশাইইন তারাকতুহু, অথবা কোনো কাজ আমি করি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন হালা ফাআলতা কাযা ওয়া কাযা, এটা এইভাবে কেন করছো, কেন করো নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 9 বছর খেদমত করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি কখনো এই জাতীয় আচরণ করেন নাই। তাহলে ছোট বাচ্চারা, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা, ছোট বাচ্চারা, খাদেমেরা, কর্মচারীরা দেখা যায় যে একটু এলোমেলো করে, কথাবার্তা শুনে নাই। আমরা তো একবারে শাস্তি দিতে দিতে, গরম হইতে হইতে একেবারে কঠিন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে কেমন আচরণ করলেন, একটা বাচ্চার সাথে, বালকের সাথে কেমন আচরণ করলেন, এই হাদিস তার প্রমাণ। এটা হলো দ্বীনুল ওয়াসাতিয়্যাহ, যে কর্কশ না হওয়া, রুক্ষ আচরণ না করা। আর বাবা মা যখন এই আচরণগুলো করে, সন্তানের মধ্যে এগুলো তাসির পড়ে, সন্তান ওইগুলো আস্তে আস্তে শিখে যে এরকম গরম হতে হয়, এরকম রুক্ষ হতে হয়। 5 নম্বর, আর রিফকু ওয়ার রাহমা বিল জাহেল, কোনো মূর্খ লোক, মানে আমি যাকে, আমার মুখালিফ যে, সে জাহেল, মানে আমার সাথে দ্বিমত পোষণ করতেছে, লোকটা জাহেল। তো জাহেলের সাথে আমি কি করব? মারামারি করব, বাহাস করব, মোনাজারা করব? না। আর রিফকু আর রাহমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা হলো এক্ষেত্রে তার সাথে কোমল হওয়া এবং তার প্রতি রহমা হওয়া। এটাই হলো ওয়াসাতিয়া, এটাই হলো দ্বীনুল ইতিদাল। অর্থাৎ তার সাথে আমি জাহেলের সাথে ঝগড়া, তর্ক, বিতর্ক না করে, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলেরা যখন বিতর্ক করে তখন বলে দিতে হবে সালাম সালাম। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। একদিন আমি একটা ওয়াজ শুনতেছিলাম, তো ওয়াজের মধ্যে একজন বলতেছেন যে আমাদের মোনাজেরে আজম আরব দেশে গেছে। তা আরব দেশে যাওয়ার পরে এক মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেছে। একজন ওয়াজ করতেছেন, একজন বক্তার ওয়াজ। তো
তো এক মসজিদে নামাজ পড়তে গেছে আরব দেশে। তো পড়তে গেছে, দেখে যে ওই মসজিদের ইমাম সাহেব মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ছে। এখন আমাদের মোনাজেরে আজম গিয়ে তাকে ধরে ফেলছে যে আপনি এখানে 2 রাকাত নামাজ পড়লেন কেন? তো ওই ইমাম সাহেব বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বাইনা কুল্লি আযানাইনি সালাহ লিমান শাহ। তিনি হাদিসটা শুনাই দিলেন, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, সালাত আছে, সালাত আছে, যে চায় যে কয় আমাদের মোনাজেরে আজম তাকে আরেকটা হাদিস শুনাই দিছে। শুনাই দিয়ে বলছে যে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বাইনা কুল্লি আযানাইনি সালাহ ইল্লাল মাগরিব। সব আযান ইকামতের মাঝখানে আছে মাগরিব ছাড়া। এই হাদিস শুনাই দেওয়ার সাথে সাথে আরব দেশের ওই ইমাম সাহেব চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারে না। মানে এরা দেখেন হাদিসও জানে না, আরব দেশের ইমাম কিন্তু হাদিসও জানে না। আমাদের মোনাজেরে আজম হাদিস শিখাই দিছে। আমি শুনি কই আল্লাহু আকবার। পাগল যদি বুঝতো সে পাগল, তাহলে সে কিন্তু পাগল থাকে না। পাগল মনে করে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব। পাগল যে পাগল এটা কিন্তু সে নিজে বুঝে না। এই আল্লাহর বান্দা যদি বুঝতে পারতো ওই ইমাম সাহেব কেন চুপ হয়ে গেছে, কারণ ইমাম সাহেব তখন দেখছে যে উনি বললেন সহি হাদিস, উনারও শুনাইতেছে দঈফ হাদিস। তো উনি তখন বুঝতে পারছে এ কোন দেশের জাহেল। উনি বুঝতে পারছে এ তো পুরা জাহেল, আমি শুনিলাম সহি হাদিস, আমারও শোনায় দঈফ হাদিস। তো উনি আর কি করবো তার সাথে, এজন্য উনি চুপ করে রয়েছে। মান সম্মান বাঁচানোর জন্য উনি চুপ করে রয়েছে যে এটা তো কোন দেশ থেকে আসছে যে সহি আর দঈফ হাদিসে বুঝে না। এই জন্য উনি আর কিছু বলে নাই, কারণ আল্লাহ বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যেই লোক সহি হাদিসের মোকাবেলায় দঈফ হাদিস দিয়ে দলিল দিতে পারে, তার সাথে কিসের বাহাস, কিসের মোনাজারা, কিসের কথাবার্তা, এই জন্য উনি চুপ করে রয়েছে। আর এই বুঝছে যে উনার ভয়ে হাদিস শুনাই দিছে, বাস ভয়ে চুপ হয়ে গেছে। অনেক সময় পাগলের সাথে দেখা যায় অনেক কিছু বলতেছে, চুপ করে থাকতে হয়, বলা যায় না সব কিছু। তার অর্থ এই নয় যে উনি কিছু জানে না। রাস্তার পাশে দেখবেন ওষুধ বিক্রি করে, কি চ্যালেঞ্জ! কোনো MBBS ডাক্তার থাকলে গাড়ির মধ্যে এখনই বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। অনেক সময় অনেক MBBS, FCPS, অনেক বিশেষজ্ঞ ডাক্তারও থাকে, কিন্তু ডাক্তার চুপ করে থাকে। কারণ ওখানে যদি কয় হ্যাঁ আমি আছি, তো উনি এত বড় ডাক্তার, উনি ওই জাহেলের সাথে উনি ওখানে যদি তর্ক বিতর্ক করতে যাওয়া, এটা জানতে যাওয়া, চ্যালেঞ্জ করাটাই তো ওনার জন্য অপমান। এর জন্য উনি চুপ করে থাকে মান সম্মান রক্ষা করার জন্য। আর হে মনে করে দেখেন কত বড় FCPS ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারকেও আমি চ্যালেঞ্জ দিছি, কেউ আমার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই আজ পর্যন্ত। তা আমি যে কথাটা বলতেছিলাম যে এইরকম জাহেল যারা থাকবে, মুখালিফিন, আমার মতের সাথে মিলে না, তাদের সাথে কি করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখাই দিচ্ছেন। এটাও ওয়াসাতিয়্যা অবলম্বন করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইনামা নাহনু ফিল মসজিদে মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ছিলাম। ইজজা আরাবিয়ুন, একজন বেদুইন আসলো মসজিদের মধ্যে। ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ, মসজিদে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা শুরু করে দিছে। এক বেদুইন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে। ফাকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ মাহ, সাহাবায়ে কেরাম বলতেন এই থামো থামো, মসজিদের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে, কত বড় বেয়াদব। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজরিমুহু দাউহু, খবরদার তাকে কোনো ধমকও দিও না, কিছুই বলিও না, সুন্দর মতে সে প্রস্রাব শেষ করুক। আল্লাহু আকবার, কত বড় সায়েন্টিফিক! প্রস্রাবের মাঝখান দিয়ে বাধা দিলে সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খবরদার তারে ধমকও দিও না, বাধাও দিও না, সে সুন্দর করে প্রস্রাবটা শেষ করুক। ফাতারাকুহু হাত্তা বালা, সেই পরিপূর্ণ প্রস্রাব শেষ করা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামও কিছু বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বলেন নাই। সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, যখন শেষ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাকছেন, ডেকে বললেন ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কাজার, এটা হলো আল্লাহর মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে এই জাতীয় প্রস্রাবও করা যায় না, কোনো ময়লা আবর্জনা রাখা যায় না।
ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাতি ওয়া কিরাআতুল কোরআন। আল্লাহর মসজিদের কাজ হলো এখানে আল্লাহর জিকির হবে, সালাত হবে, কিরাআতুল কোরআন হবে। এই লোকটারে সুন্দর করে বুঝাই দিলেন। ফা আমারা রাজুলান মিনাল কাওমে, এই লোকেরে দিয়ে ওই প্রস্রাব পরিষ্কার করার নাই। আরেকজন সাহাবীকে নির্দেশ দিলেন যে ফাজা বিদালবিন মিন মাইন, এক বালতি পানি নিয়ে আসো, এখানে একটু পানি দিয়ে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এই লোক দেখেন প্রস্রাব করে দিছে, আমরা হলে কেন যে এই বেটা এটা পরিষ্কার করে দিয়ে যা, এখানে প্রস্রাব করে দিছ, মসজিদের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার কর, এটা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে দিয়ে পরিষ্কার করার নাই, আরেকজন সাহাবীকে দিয়ে পরিষ্কার করাইছেন পানি এনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখাই দিলেন যে জাহেল যদি আমার মুখালেফ হয়, উল্টাপাল্টা করে ফেলায়, জাহেলের সাথে আমার আচরণ কেমন হবে। আরেকটা প্রসিদ্ধ হাদিস মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমি নতুন ইসলাম গ্রহণ করছি, নতুন ইসলাম গ্রহণ করে আমি নামাজ পড়তে গেছি, তা আমার পাশে এক লোক ইজা আতাসা রাজুলুন মিনাল কাম, এক লোক হাসি দিয়ে উঠছে। তা নামাজের মধ্যে হাসি দিছে, সে কিন্তু কিচ্ছু বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, কিচ্ছু বলে নাই। উনি তো এর আগে ওয়াজ শুনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হক যে কেউ যখন হাসি দিবে হাসির জবাব দেওয়া। আচ্ছা, উনি নামাজের মধ্যে চিৎকার দিয়ে উঠছে ইয়ারহামুকাল্লাহ, কারণ উনি তো নামাজের নিয়ম কানুন এখনো জানে না, নতুন। উনি বলতেছেন ইয়ারহামুকাল্লাহ, আশেপাশে সবাইকে কিরে হঠাৎ করে ইয়ারহামুকাল্লাহ এটা আবার কি, নামাজের ভিতরে কথা বললো কেন? তখন ফারামানিল কাওমু বিআবসারিহিম, এই সাহাবী বলতেছে সব সাহাবী চতুর্দিক থেকে আমার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে, কিরে এই লোক কোথা থেকে আসলো, এই লোক আবার নামাজের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বললো কেন? আমার তো রাগ আরো খেপে উঠছে, আমি কি খারাপ কিছু করছি নাকি, আমি তো ভালো কাজ করছি। হে হাসি দিছে একজন মুসলিম ভাই, আমি ইয়ারহামুকাল্লাহ কইছি, আমি খারাপের কি করলাম? আমি একটা ভালো কাজ করছি আর সবাই আমার দিকে চুপ বড় বড় চোখ করে তাকায়। আচ্ছা, উনিও আবার সবার দিকে চোখ বড় করে করে তাকায়, আমি ভালো কাজ করছি, আমি খারাপ করছি না। এবার সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথা বলে না, রানের উপরে এইভাবে হাত দিয়ে দিয়ে আওয়াজ করতেছে, মানে চুপ করো চুপ করো, এটা তো মুখে বলতে পারতেছে না, ইশারা দিচ্ছে, নামাজের ভিতরে কথা বলা যাবে না। উনি তাও চুপ করে না, উনি খালি তাকে তাকে দেখে আর সবার আচরণ দেখতেছে, কিরে আমার প্রতি এমন করে কেন। আচ্ছা, নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনছে উনি যে ইয়ারহামুকাল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, দেখে বললেন শোনো যে সলাতের ভিতরে কোনো কথাবার্তা বলা যায় না, সলাত যখন শুরু হবে তখন হাসি দিলেও হাসির জবাব দেওয়া যায় না। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু, আমার মা বাপ ওই আল্লাহর জন্য কোরবান হয়ে যাক যে আল্লাহ আমাকে ঈমান নসিব করছেন, আমি এর আগে এবং এর পরে কখনো এর থেকে উত্তম কোনো মুআল্লিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো উত্তম শিক্ষক আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আমাকে কোনো তিরস্কারও করলেন না, খারাপও কিছু করলেন না, এত সুন্দর করে আমাকে বুঝাই দিলেন, এরকম মুআল্লিম আমার জীবনে এরকম শিক্ষক আর দেখি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হলো আল আমরু বিল মুহাফাজা আলা হায়াতিল আতফাল ওয়ান নিসা ওয়াল কাবার ওয়াল আতফাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় মুজাহিদরা যেতেন তখন সেই এলাকার নারী, শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন ইবাদত উপাসনালয় এইগুলোর উপরে যেন কোনো আক্রমণ না করে কড়া নির্দেশ দিতেন। অথচ তারা কিন্তু মুখালেফ, তারা ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে পাঠানোর সময় বলে দিতেন, খবরদার কোনো নারীর উপরে, কোনো শিশুর উপরে, কোনো বৃদ্ধের উপরে, কোনো ধর্মের উপাসনালয়ের উপরে খবরদার কোনো আক্রমণ করা যাবে না, ওই এলাকার কোনো গাছ কাটা যাবে না, বাড়িঘরে আগুন লাগানো যাবে না, অনেক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। তাহলে মুখালিফিনদের সাথে আচরণ কেমন হবে, যুদ্ধের ময়দানেও কেমন মধ্যপন্থার আচরণ, যে আমার বিরোধী তাও কিন্তু তাদেরকে আগুন লাগানো যাবে না, গাছ কাটা যাবে না, নারীর উপরে, শিশুর উপরে, বৃদ্ধের উপরে আক্রমণ করা যাবে না। 7 নম্বর পয়েন্ট আল আখযু বিজ-জাওয়াহিরি ওয়াল্লাহু ইয়াতাওয়াল্লা সারায়ের। সবসময় ওয়াসাতিয়া হলো মানুষের জাহিরি অবস্থার উপরে আমি ফয়সালা নিব, তার আভ্যন্তরীণ গোপন বিষয় অনুসন্ধান করা আমার কাজ না। কোনো ব্যক্তি যদি বাহ্যিকভাবে মুসলিম দাবি করে আমি তাকে মুসলিম মনে করে নিব, কোনো ব্যক্তি যে বাহ্যিকভাবে যা প্রকাশ করবে এটার উপরেই সিদ্ধান্ত নিব, কোনো গোপন তার অন্তরের অবস্থা খোঁজা আমার দায়িত্ব না, এবং গোপনীয়ভাবে তার অনুসন্ধান চালানো ভিতরে ভিতরে এটাও ঠিক না। যেমন সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস,
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গনিমতের মাল বন্টন করার পরে বলে উঠলেন, ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করেন। মানে এক লোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিতেছিল আল্লাহকে ভয় করেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিয়েছেন, যাকে দেওয়ার দরকার হেরে হয়তো দেয় নাই, হে মনে করছে যে আমার দেওয়া দরকার ছিল, আল্লাহ রাসূল আমাকে দেন নাই, এই জন্য হে বলতেছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা আদরিবু উনুকাহু, এত বড় বেয়াদব, তার গর্দান আমি এখনই ফেলে দিব। আল্লাহ রসুলকে শিখায় তাকওয়া, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষকে তাকওয়া শেখানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, খবরদার তার উপরে কোনো আক্রমণ করা যাবে না, আশা করা যায় সে মুসল্লি হবে, নামাজি হবে। সুবহানাল্লাহ। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওয়াকাম মিন মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি, ইয়া রাসূলুল্লাহ, কত মুসল্লি আছে মুখে এক কথা কয় অন্তরে আরেক কথা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি কইতেছেন হে মুসল্লি হইব, নামাজি হইব, কত মুসল্লি আছে মুখে এক কথা কয় অন্তরে আরেক কথা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাম উমার আনান কুবান কুলুবিন নাস ওয়ালা আশুক্কা বুতুনাহুম, আমাকে আমার আল্লাহ নির্দেশ দেন নাই কোন লোকের অন্তরের ভিতরে কি আছে এটা খুঁজে খুঁজে বাহির করার জন্য, ওয়ালা আশুক্কা বুতুনাহুম, তার পেটকে ছিঁড়ে ফেটে ভিতরে দেখার জন্য আমাকে আল্লাহ নির্দেশ দেন নাই। কোন মুসল্লির অন্তরে কি আছে এটা খুঁজে বের করা আমার দায়িত্ব নয়। সর্বশেষ পয়েন্ট যেটা, আল হিজরু লিমাসলাহাতিন রাজিহাতিন বাহাইসু ইয়াকুনু দাওয়া আল্লাহু ইউহাক্কিকুশ শাফা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালিফিন নিজেদের মধ্যে যদি কোনো মুখালিফ হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যবস্থা করতেন যে তার সাথে কয়দিন কথাবার্তা বলা বন্ধ করে দিতেন, তার সাথে লেনদেন বন্ধ করে দিতেন, সালাম কালাম বন্ধ করে দিতেন, এর মাধ্যমে যাতে তাড়াতাড়ি ইসলাহ হয়ে যায়। যেমন সূরা তাওবার 3 জন সাহাবীর প্রসিদ্ধ ঘটনা, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রুবাই, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ওই যে তাবুকের যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটছিল, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন এদের সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, লেনদেন করা যাবে না। এইভাবে তারা 50 দিন পর্যন্ত কষ্ট করলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে তাদের তওবা কবুল করলেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, এদেরকে আল্লাহ পাক সাদিকিন ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের মুখালিফ যারা হবে, আমাদের মতের সাথে যাদের না মিলবে, তাদের সাথে আমাদের আচার আচরণ কথাবার্তা কেমন হবে, এবং এই ক্ষেত্রেও যে মধ্যপন্থার অনুসরণ করতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াসাতিয়া বুজার, এতেদাল বুজার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।